উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের স্বরূপনগর ব্লকের শহীদ নুরুল ইসলাম কলেজের অধ্যক্ষ ডক্টর আফসার আলীর বিরুদ্ধে উঠল চাঞ্চল্যকর অভিযোগ। মানসিক কুরুচিকর মন্তব্য এবং অশালীনতার অভিযোগ তুলে ওই অধ্যক্ষের বিরুদ্ধে সরব হয়েছেন কলেজের ১৯ জন অধ্যাপক অধ্যাপিকা। তাদের পাশে দাঁড়িয়েছে ছাত্রছাত্রীরাও। তাদের দাবি ২০১৮ সালে অধ্যক্ষ এই কলেজের দায়িত্ব নেওয়ার পর থেকে রীতিমতো মানসিক নির্যাতন চালাচ্ছেন শহীদ নুরুল ইসলাম কলেজের অধ্যক্ষ ডক্টর আফসার আলী। এমনকি রীতিমতো মানসিক হেনস্থাও করা হচ্ছে বলে অভিযোগ। গত ৫ বছর ধরে ওই অধ্যক্ষ গভর্নিং বডির মিটিং মানেন না, এমনকি অধ্যাপক অধ্যাপিকাদের সঙ্গে কোনো বৈঠকও করেন না বলে অভিযোগ। এই কলেজে ৩,০০০ ছাত্রছাত্রী রয়েছে এবং মোট ২৫ থেকে ৩০টি সিসিটিভি রয়েছে কলেজের বিভিন্ন জায়গায়। কিন্তু সেখানেও উঠে এসেছে এক চাঞ্চল্যকর অভিযোগ। টিচার্স রুমের বাথরুমের সামনে সিসিটিভি লাগানো হয়েছে বলে অভিযোগ অধ্যাপক অধ্যাপিকাদের। এছাড়াও কমন রুমের বাথরুমের সামনেও লাগানো হয়েছে সিসিটিভি। অধ্যক্ষ ডক্টর আফসার আলীর বিরুদ্ধে বিভিন্নভাবে অধ্যাপক অধ্যাপিকাদের মানসিকভাবে হেনস্থা করার অভিযোগ উঠেছে, যার ফলে বেশ কয়েকজন অধ্যাপক অধ্যাপিকাকে ইতিমধ্যেই ডাক্তারের শরণাপন্ন হতে হয়েছে চিকিৎসার জন্য। দীর্ঘদিন ধরে এমনটা চলতে থাকায় বাধ্য হয়ে আজ সরব হয়েছেন কলেজের অধ্যাপক অধ্যাপিকারা। তাদের পাশে এসে দাঁড়িয়েছে কলেজের ছাত্রছাত্রীরাও। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চোখে জল নিয়ে হাত জোর করে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের দাবি জানিয়েছেন অধ্যাপক অধ্যাপিকা এবং ছাত্রছাত্রীরা। পাশাপাশি এই বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছেও চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তারা। এর হাত থেকে মুক্তি চাই, আমরা মুক্তি চাই, আমাদের মুক্তি দিন। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, আমাদের মুক্তি দিন। আমাকে বিগত বছরে যখন ন্যাক পিয়ার টিম আমাদের এখানে এসেছিল, ইউজিসি থেকে আমাকে রেকগনাইজ করে গেছে যে ইজ দ্য বেস্ট টিচার ইন দিস ইনস্টিটিউশন, এবং আমার ডিপার্টমেন্টকে বেস্ট ডিপার্টমেন্ট আখ্যা দেওয়া হয়েছে। সেই আমাকে বিনা নোটিসে, কোনো রকম আগাম নোটিশ ছাড়া আমাকে সরিয়ে দেওয়া হয়েছে ন্যাকের সমস্ত কমিটি থেকে, মানে বসিয়ে দেওয়া হয়েছে। আমি আজকের দিনে দাঁড়িয়ে ন্যাকের কোনো কমিটিতে আমার কোনো যোগ্যতা প্রমাণ করার সুযোগ পাইনি। যারা কয়েক বছর আগে এসে আমায় স্বীকৃতি দিয়েছিল, সেই স্বীকৃতি থেকে বঞ্চিত করা হয়েছে। যে সোমবারের জিবি মিটিংয়ের কথা বলা হচ্ছে, সেই জিবি মিটিংয়ের পরে এই দেখুন আমার হাতে হসপিটালের স্লিপ রয়েছে। আমাকে হসপিটালাইজ করতে হয়েছিল, আমি ট্রমাটাইজড হয়ে গেছিলাম, আমার মেন্টাল ব্রেকডাউন হয়েছিল, আমার সাইকোসিস হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ অর্থাৎ আমাদের প্রিন্সিপাল কোনো রকমভাবে আমার কোনো খবর নেননি যে আমি বেঁচে আছি না মরে গেছি। কিন্তু আমাদের প্রেসিডেন্ট ম্যাডাম শ্রীমতী বীণা মণ্ডল, তিনি সব সময় আমার থেকে খবর নিয়েছেন যে আমি কিরাম আছি কিরাম না আছি। সেই খবর মাননীয় শিক্ষামন্ত্রীর কাছেও পৌঁছে দিয়েছেন। আমার সহকর্মীরা আমার সঙ্গে রয়েছেন, তারা আমার থেকে খবর নিয়েছেন যে আমি বেঁচে আছি না মরে গেছি, কিন্তু আমি কোনো সহযোগিতা পাইনি। মানসিক নির্যাতন। আমি একজন সিনিয়র প্রফেসর, এই কলেজে আমার 8 বছরের অধিক আমি শিক্ষাদান করছি, কিন্তু আজ এই পরিস্থিতিতে আমার বাঁচার অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছে। আমি হাত জোর করে বলছি আমাকে বাঁচতে দিন। আমি অনেকবার আমার পজিশন থেকে, আমি এখানকার একজন ইলেক্টেড জিবি মেম্বার এবং ইলেক্টেড টিচার্স কাউন্সিল সেক্রেটারি, বিগত টিচার্স কাউন্সিল সেক্রেটারি, সেই পদাধিকার বলে আমি একাধিক চিঠি প্রিন্সিপালকে করেছি, যে চিঠিতে বিভিন্ন অনিয়মের অভিযোগ আমি তুলেছি। সেই অনিয়মের অভিযোগগুলোর কিন্তু কোনো সুরাহা করা হয়নি। আমাকে পাল্টা একটা চিঠি পর্যন্ত দেওয়া হয়নি। একটা সামান্য জলের অধিকার পেতে আমাদের দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে। বহু চিঠি আমি করেছি। আমার পদে থেকে যা যা করা সম্ভব আমি সমস্ত কিছু করেছি। আমার পদে থেকে এই যে মাননীয় শিক্ষিকা, যিনি আজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, তিনি আমাকে যখন চিঠি করেছেন, আমি জিবি মেম্বার হিসাবে এবং টিসি সেক্রেটারি হিসাবে আমি কিন্তু প্রিন্সিপালের থেকে জানতে চেয়েছি সমস্ত কিছু, কিন্তু প্রিন্সিপাল কোনো উত্তর করার প্রয়োজন বোধ করেননি। কারণ তিনি বলেন এই চেয়ারটাই সব, আপনারা কেউ না। আমাদেরকে বিভিন্ন অনুষ্ঠানে নিচে বসিয়ে রাখা হয়, অর্থাৎ মঞ্চে যখন অন্যান্য টিচারদের যারা জুনিয়র, যারা আমাদের থেকে কম গুরুত্বপূর্ণ, তাদেরকে তুলে নিয়ে মিটিং করা হয়, কিন্তু আমরা বসে থাকি মঞ্চের নিচে, আমাদেরকে তোলার পর্যন্ত প্রয়োজন মনে করা হয় না। আছে আমি 3.5 বছর এই কলেজে এখানে জয়েন করেছি, যখন এখনো পর্যন্ত আমার 3.5 বছরের বেশি অতিক্রান্ত সার্ভিস জীবন। তো সেখানে আমি দেখেছি আমাদের কোনো স্টুডেন্টরাও কোনো সিসিটিভি নিয়ে বিরোধিতা করেনি, আমরাও কিন্তু সিসিটিভি বিরোধী নই। কিন্তু বর্তমানে উনি কিছু অনাচার করে চলেছেন, অন্ধকারে রেখেছেন জিবিকে, ইললিগাল কিছু কাজ উনি করে নিচ্ছেন, সেটা জিবির মাধ্যমে সেইটাকে লিগালাইজেশন করে দিচ্ছেন। সেইটার প্রতি আমাদের প্রতিবাদ। শুধু তিনি কি করেছেন, আমাদের স্টাফ রুমের এমন জায়গায় সিসিটিভি লাগিয়েছেন উইদাউট জিবি, উইদাউট কোনো কনসেন্ট, প্রেসিডেন্ট ম্যাডামকে না জানিয়ে এবং জিবিকে অন্ধকারে রেখে যে সিসিটিভি লাগিয়েছেন, সেই সিসিটিভিতে দেখা যাচ্ছে আমাদের টিচারদের শালীনতা নষ্ট হচ্ছে। কারণ তিনি ওইটা সবসময় জুম করে সেখানটাতে ফোকাস করছেন। আমরা মহিলা হিসাবে অসুরক্ষিত অনুভব করছি, আমাদের শালীনতা নষ্ট হচ্ছে, এটাই আমাদের প্রতিবাদ। এটা 1 নাম্বার।
কিন্তু যে দৃষ্টি ঘোরানোর কথা বলা হচ্ছে যে শুধু সিসিটিভি না, আমাদের বহুদিনের অনেক রকমের উনি যেভাবে আমাদের মেন্টাল টর্চার করেন, যার জন্য আমি সুদীপ্তা হালদার মাইতি সংস্কৃত বিভাগের অধ্যাপিকা আজকের আমি হাইকোর্টে যেতে বাধ্য হয়েছি। সেটা হলো উনি আমাকে না প্রথম কথা আমাকে সিসিএল দেননি, যেটা সরকার বিরোধী সম্পূর্ণ। আমি একজন ওয়ার্কিং লেডি, আমি সোনারপুর থেকে 167 কিলোমিটার জার্নি করে এখানে আসি। এটি আমি আমার ছেলের পরীক্ষার জন্য আমি চেয়েছিলাম, সেটা কিন্তু জিবির প্রেসিডেন্ট ম্যাডাম বলা সত্ত্বেও এবং জিবির অন্যান্য টিচাররা বলা সত্ত্বেও তিনি কিন্তু আমাকে সিসিএল দেননি। আমাদের সমস্যা এই যে আমরা ধরো অনেক দূর থেকে আসছি, এসে আমাদের ওড়না ঠিক করার ব্যবস্থা থাকে বা অনেক সময় জামারও কোনো প্রবলেম থাকে, সেইগুলো ঠিকঠাক করতে করতে অনেক সময় তারা ক্লাস আছে, সেই সব তাড়াহুড়োর জন্য আমরা মানে বাইরে থেকেই ঠিকঠাক করি। এবার হট করে দিয়েছে সিসি ক্যামেরা, আমরা তো জানি না, এবার হট করে ঢুকে যাচ্ছে। এবার ওই যে মানে প্রিন্সিপাল, সেটা প্রিন্সিপাল রুমে গিয়ে দেখছে, এটাই আমাদের সমস্যা। অসুবিধা মানে বিভিন্ন অসুবিধা থাকতে পারে, বিভিন্ন অসুবিধা থাকতে পারে। সেটা মানে কিভাবে বলবো, অনেক সমস্যা থাকতে পারে, মেয়েদের অনেক সমস্যা থাকে। সেটা কেন সিসি ক্যামেরার সামনে যাবে, উদ্দেশ্য কি সেটা প্রিন্সিপাল ভালো করে জানবে, সেটা আমরা কি করে জানবো? হ্যাঁ, তাই নিয়ে আন্দোলনটা হচ্ছে। অনেক একটা আমাদের একটা ম্যাম, তিনিও এই মানে সম্মুখীন হয়েছে এই প্রবলেমের, যার জন্য তিনি অসুস্থ হয়ে পড়েছেন এরকম একটা কিছু একটা এরকম ঘটনার জন্য। বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে শিক্ষা মহলে। ইতিমধ্যেই উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। কিভাবে একজন অধ্যক্ষ এমন কাণ্ড ঘটাতে পারেন সেই বিষয় নিয়ে উঠছে প্রশ্ন, যদিও কলেজের অধ্যক্ষ ডক্টর আফসার আলী এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রি রিপোর্ট, ট্রাইব টিভি।